আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে মুসুরির ডালের একটা নতুন রেসিপি। তো চলো দেখতেই থাকো না কিভাবে করছি আমি রান্নাটা। তো দেখো বন্ধুরা, বাড়িতে অনেক সময় সবজি নাও থাকতে পারে বা অনেক সময় থাকেও না, তো তখন আমাদের মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঘুরপাক খায় যে কি রান্না করব কি রান্না করব কি, তাই তো। আর বিশেষ করে ঘরের মহিলাদের ঘরের বউদের মাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে যে কি রান্না করব। তো আজকে সেই সমস্যার সমাধান আমি বের করে নিয়েছি, তো একটু অন্যরকমভাবে এই মুসুর ডালের বড়া করে একটা রেসিপি করব। সেই রেসিপিটা কিন্তু আমরা সকলেই জানি যে মুসুর ডালের বড়া করে তরকারি করা হয়, তবে কিন্তু আমরা এরকমভাবে করি না। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে এই ডালের বড়ার তরকারি করছি। তো মুসুরি ডালটাকে 8 ঘন্টার মতন ভিজিয়ে দিয়েছিলাম। তো ভেজানোর পর এটাকে আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি। তো এখন এর মধ্যে লবণ, হলুদ আর একটুখানি মিঠা সোডা দিয়ে দিলাম। এবার এই 3টে উপকরণকে ভালো করে মুসুরি ডালের বাটার সঙ্গে মিশিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর খুবই অল্প তেল মশলার মধ্যেই কিন্তু আমি এই রান্নাটা করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত। এটা স্বাদ কিন্তু অতুলনীয়। আর এই পুরো তরকারিটা আমি কাঠের উনানে করব। তো ডালের বড়াগুলোকে আমি এক এক করে ছেড়ে দিয়েছি। এবার আমি সাঁড়াশির সাহায্যে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা বড়ার গায়ে যাতে তেল লাগে সেই ব্যবস্থাটাই করলাম। ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা বড়াকে ভালো করে তেল লাগিয়ে দিলাম। বন্ধুরা, এই বড়াগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যে বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটুখানি দেখে নাও যে আমি কিভাবে ভাজছি, ঠিক সেরকমভাবে ভেজে নেবে তোমরাও। বড়াগুলোকে কিন্তু একটু বেশি করে লাল লাল করে ভাজতে হবে, তাই এটাকে কিন্তু খুবই অল্প আঁচে ধীরে সুস্থে ভাজতে হবে, একটু সময় নিয়ে, মোট কথা। তো চলো এটাকে আরেকটুখানি ভেজে নিয়ে এগুলোকে একদম তুলে নেব। তো এভাবেই প্রত্যেকটা বড়াকেই সুন্দরভাবে ভেজে নিতে হবে। একবার ভাজা হয়ে গেল, এটা সেকেন্ড রাউন্ড চলছে। তো এগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। এখন চলো তোমাদেরকে আমি এর মধ্যে কি মশলা দিচ্ছি একটু দেখিয়ে দিই। আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর ধনে মিশানো। আলুগুলোকে একদম ডোমো ডোমো করে কেটেছি, ঠিক বড়ার আকৃতি করে, বড়াগুলো সাইজ অনুযায়ী। তো আলুগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা, দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু চিনি, দিয়েছি হচ্ছে 1 চামচ ঘি। এবার এই 3টে জিনিসকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে এটা একটু ভাজা ভাজা হয়ে এসেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। বন্ধুরা, চিনি আর ঘিটাকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজটা যখন তেলের মধ্যে দেবে তখন একটা অপূর্ব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বের হবে। এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে, শুকনো লঙ্কা, ধনে বাটা। এই 5টা মশলাকে এখন আমি ভালো করে কষাতে থাকবো পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা, ঘিটা কিন্তু 1/2 চামচ দিতেই হবে এই তেলের মধ্যে, তবেই কিন্তু আসল স্বাদ আসবে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ। এবার আমি এই কটাকে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। এই মশলাগুলোকে কষাতে কষাতে এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, চলো তোমাদেরকে দেখাই, যেটার জন্য তরকারির স্বাদ হবে দ্বিগুণ। এখন আমি এখানে গরুর দুধ 1/2 কাপের মতন দিলাম। বন্ধুরা, তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, তবে অবাক হওয়ার কিচ্ছু নেই। এরকম করে 1/2 কাপ গরুর দুধ যদি মশলা কষানোর সময় যদি তোমরা দিয়ে থাকো, তাহলে কিন্তু তরকারির স্বাদ একদম পাল্টে যাবে, সত্যি বলছি তোমাদেরকে।
হয়তো শুনতে বা দেখতে একটু কেমন লাগছে আমি বুঝতে পারছি, তবে একবার দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা স্বাদ হতে পারে। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষি 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 এটা থেকে তেল ছাড়াবো। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কিছু করা যাবে না। তো সুন্দরভাবে তেল যখন ছেড়ে দিয়েছে তখন এখানে আমি আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদম ধিমি আঁচে মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেবো, যাতে করে আলুগুলো 50%-এর মতন সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তরকারিটার কালারটা হয়তো খুব বেশি সুন্দর নাও আসতে পারে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো চলো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অল্প আঁচে, একদম পাক্কা 10 মিনিট। 10 মিনিট পর ফিরছি বন্ধুরা। ওহ, এখন তো বড়াটা আমি দিইনি, তাই ঝোলটা চেক করে যখন আমি দেখছি একটা আলাদাই স্বাদ। তো চলো, মিষ্টি একটা স্বাদ চলে এসেছে তরকারিটার মধ্যে। এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়া ভাজা হয়েছিল অনেকগুলোই, তবে আমার মেয়ে টুকুস টুকুস করে অনেক কটা বড়া খেয়ে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, তো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই বড়াগুলোকে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য উনুনের মধ্যেই রেখে দেবো। একেবারে 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে তোমাদেরকে আরেকটুখানি দেখিয়ে দিই। তো দেখো, তরকারিটা শেষমেশ এরকম একটা কালার এসেছে। কালার নিয়ে দরকার নেই বন্ধুরা, খেতে দুর্দান্ত হলেই হবে। তো চলো, দেখা হচ্ছে বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।